আচ্ছা আচ্ছা বন্ধু, আমি আরেকটি কথা বলি, তুমি কি পূর্বে কখনো বিবাহ করেছিলে? বিবাহ করেছিলাম পথিকে বিবাহ করেছিলাম। তাহলে তোমার সে আগের স্ত্রীকে দেখতে কেমন ছিল তুমি একটিবার আমাকে বলো। চাঁদের মতো ছিল তার মুখখানি, ও পথিক পুষ্প ছিল যে তার নাম। এই বনেতে এসে আমি তাকে তাকে হারিয়ে ফেলেছি বন্ধু, এই বনের মাঝে হারিয়ে ফেলেছি। আচ্ছা, তোমার আগেকার স্ত্রীকে দেখলে তুমি চিনতে পারবে তো? বলো, চিনতে পারবে? আচ্ছা পথিক, অনেক অনেক তো পরিচয় আমার তুমি শুনলে পথিক। তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি বলো তো পথিক, তোমার কি পরিচয়? তাহলে আমার পরিচয় তুমি শুনবে? বলো। শোনো শোনো বন্ধু, বিষ্ণু রাজার কন্যা তোমার পুষ্প মার না এই বনেতে এসে আমি তোমায় হারালাম। স্বামী 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 স্বামী, তুমি এতদিন কোথায় ছিলে পুষ্প? এতদিন কোথায় ছিলে? আমি যে সারা আমার তন্ত্র তন্ত্র করে খুঁজে ফেলেছি পুষ্প। আমি সে অনেক কথা, আমি আমার এক ধর্মদাদার কাছে ছিলাম, আর এই পাখা পাচার চল করিয়ে দেশ বিদেশে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। তাই তো অবশেষে আমি তোমার দেখা পেলাম স্বামী। স্বামী, হ্যালো, আমি যে কিছুই বুঝতে পারছি না স্বামী। হ্যালো হ্যালো, ওকে স্বামী, আমাকে বলো। শুনবে আলোকে শুনবে, ওই তো আমার জীবনের জীবন, আমার নয়নের মনি, আমার সেই হারিয়ে যাওয়া পুষ্প। দিদি, আমার প্রণাম গ্রহণ করুন দিদি। ওঠো বোন ওঠো, থাক। আমি আজ হতে তোমাকে আমার ছোট বোনের মতো দেখবো। কেন জানো? তুমি আমার স্বামীকে বাঁচিয়ে রেখেছো। দাদা, আমি অনেক চেষ্টা করি, সারা বন তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তোর স্বামীকে আমি পেলাম না রে। দাদা, তোমাকে আর খুঁজতে হবে না দাদা, এই দেখো, এই আমার স্বামী, আমি খুঁজে পেয়েছি দাদা। হ্যাঁ দাদা। দাদা দাদা, আমাদেরকে একটি ভার তুমি আশীর্বাদ করো, আমরা যেন সুখে থাকতে পারি। ঠিক আছে রে ভাই, ওটো ভাই, ওটো বোন, তোমরা সুখী হও, চাও তোমরা এখন দেশে ফিরে যাও ভাই। না দাদা না, তোমাকে রেখে যে আমরা দেশে ফিরে যাব না দাদা। যদি দেশে ফিরে যেতে হয় দাদা, তোমাকে আমরা সঙ্গে করে নিয়ে যাব দাদা। চলো দাদা। বেশ,
তাই চলো, আমারও কর্তব্য আছে তোমাদেরকে রাজ্যে পৌঁছে দেওয়ার। তাই চলো।